আপনার হালাল রাস্তার উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচে থাকতে হবে। সুদ ঘুষ জিনা ব্যভিচারী থেকে, অন্য অপরাধ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, মানুষের উপরে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের হক নষ্ট করে, তারা ইবাদত যতই করুক, নামাজ যতই করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের হক হকুল্লাহ হকুল ইবাদ। কোনো মানুষ যদি মানুষের হক বিনষ্ট করে, ওই মানুষের কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত, ওই মানুষের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য হকুল ইবাদ, বান্দার হক যিনি আদায় করেন, আর সন্তানের হক, স্ত্রীর হক, ভাই বোনের হক, মা বাবার হক, এই সমস্ত প্রতিবেশীর হক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। এই হকগুলো থেকে যারা বেধর্মী হলেও তার হক আদায় করতে হবে। এই হক থেকে যারা আমরা মাহরুম করেছি, নামাজ পড়ার পরে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে। সম্মানিত আছে, আমি আর বেশি সময় যাব না, হুজুরের সঙ্গে হুজুর আসছেন। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলছি, যে কথাগুলো বলার কথা আরও দীর্ঘ হয়ে যাবে। এই জন্যে আমি এখানেই আপনাদের এলাকার সন্তান দৈনন্দিনই আলোচনা করি, আমার আলোচনা শুনছেন। এই জন্যে আমি আশা করি যে নতুন মুখ হুজুর মৌলানা মুফতি হাফেজ কারি মৌলানা মুফতি আব্দুল করিম আপনাদের এখানে নতুন, আপনারা তার মুখের কথা শুনবেন এবং আমি তার কথা শোনার জন্যই আমি আসছি। আল্লাহ পাক আমাদের তার মুখ থেকে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস থেকে মূল্যবান কথা এবং শোনা এবং আমল করা তৌফিক দান করি সকলে। আমিন। জোরে বলেন আমিন।